শিশুদের ঔষধে মাকড়সা, চাঞ্চল্য তারকেশ্বরে। এই দিন বিষয়টি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। তাহলে কি শিশুদের জীবনদায়ী ওষুধে নিয়ে চলছে কালোবাজারি? প্রশ্ন উঠছে। মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই 1 বছর বয়স পর্যন্ত এই ভিটামিন ঔষধ খাওয়ানো হয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আর সেই ভিটামিন ঔষধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চিকিৎসা মহলে। ভিটামিন ঔষধে শিশির মধ্যে পোকা মেলায় পরেই আতঙ্কিত হয়ে পড়েছে তারকেশ্বরের তালপুরের পশ্চিমপাড়ার বাসিন্দা বসাক দম্পতি। সিল করা ভিটামিন ঔষধ শিশির মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান 2 মাসের শিশুর মা পায়েল বসাক। গত শুক্রবার স্থানীয় একটি ফার্মাসি থেকেই বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি ভিটা D3 টনিক কেনেন অশোক বসাক তার 2 মাসের শিশুর জন্য, যেটি স্থানীয় তারকেশ্বর সঞ্জীবনী নার্সিংহোমে শিশু চিকিৎসক সীমন্ত ভৌমিক প্রেসক্রাইব করেছিলেন। বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীর হাতে দেন অশোক বসাক। স্ত্রী পায়েল বসাক বাড়ি তার 2 মাসের শিশুকে ভিটামিন ঔষধটি খাওয়ানোর আগেই দেখতে পান ওষুধের শিশির মধ্যে রয়েছে কি একটা। শিশি সিল না কেটেই স্বামীর হাতে দিয়ে দেন। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মাসিতে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানান। অবস্থাটা হচ্ছে যে ওষুধটা শেষ হয়ে গেছে, এক শিশে খাওয়ানো শেষ হয়ে গেছে। এই শিশেটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যখন খাওয়াতে যাবে তখন আমার বৌমা শিশিটাকে খুলে আমার নাড়া দিচ্ছে, মরছে নাড়াচ্ছে, দেখে না এই পোকাটা। তখনই সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ডাক করে যে দেখো শিশের ভেতর একটা কি আছে। তখন আমার ভাইপো সব ভালো করে লাইট দিয়ে দেখছে একটা যে কোনো পোকা, জীবাণু পোকা। তা পোকাটা হতে তখন এই কী করেছে, কাস্টমার গিয়ারে ফোন করে, এই কোম্পানি কাস্টমার গিয়ারে ফোন করতে প্রথমে একটা বেড়া ছেলে বলে যে আমরা কি করব। তারপরে মেয়ের সাথে পরে একটা মেয়ে ছেলে ধরে, মেয়ে ছেলেটা ধরার পরে বলছে ওরা হতেই পারে, মানে পোকা থাকতেই পারে, ওরা হতেই পারে। তা আমরা কি করতে পারবো, আমরা কি ওষুধটা আজকে পাল্টে দিয়ে আসবো? তখন গেলে কিন্তু আমার ভাইপুরো মেজাজ খাটতে হলো আর আমারও মেজাজটা খাটতে হলো। আর ঠিক আছে, তোমরা যখন কী করবে কি হবে তাহলে পরেই হোক এটা। তখন আমরা মিডিয়াকে খবর দিই। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? এটা আমার প্রথম গেছে আমাদের তারকেশ্বর বদ্যিপুর হসপিটালে যে এসএস আছেন, এসএসের কাছে জানা হয়েছে। এবার ভিডিও যাব, এবারে যে এখানে ডাক্তারবাবু দেখতেন সেই ডাক্তারবাবু বলে যে একবার জিনিসটা দেখি, সে দেখলো, দেখা করে বলে যে আমি এই ওষুধ আর তো লিখছি না। কোথা থেকে লিখেছিলেন আপনাকে এই ওষুধটা? কোথাকার ডাক্তার লিখেছিল? এটা লিখেছিলেন এই সঞ্জীবনী নার্সিংহোমে ওই সীমন্ত ভূমি যে বসেন ডাক্তারবাবু। এর আগে কটা খেয়েছে এরকম? একটা খেয়েছে, এটা দ্বিতীয় নম্বর ছিল। দ্বিতীয় নম্বর ছিল। সন্দেহ হতে আপনারা নিয়ে এসেছেন। আপনার নাম? আমার নাম শঙ্কর বসাক। তবু এই যে বিষয়টা সামনে উঠে এসেছে এবং আপনার প্রেসক্রিপশানের উপর করেই কিন্তু এই ওষুধটা কেনা হয়েছিল, এখন এই যে সামনে যে বিতর্কটা উঠে এসেছে সেখানে আর ওষুধের কোম্পানিতে, এই বিষয়গুলো আপনি কি আগে চেক করে হচ্ছে ওষুধগুলো লিখেছিলেন বা দেখে করেছিলেন? দেখুন, এই যে ওষুধটা লেখা হয়েছে, ওষুধটা যে আমি লিখেছি আমার প্রেসক্রিপশনে, সেটা তো আমার জেনে শুনে এরকম লেখার কথা নয়। কারণ জেনে শুনে আমি একটা বাচ্চা যে সদ্যজাত শিশু তাকে নিশ্চয়ই এটা আমি লিখবো না। এটা লেখা হয়েছে এবং পরে ধরা পড়েছে, যারা কিনে নিয়ে গেছে তারা ডিটেক্ট করেছে যে ভেতরে কিছু একটা ফরেন বডি আছে। সেটা কোনো আরশোলা হতে পারে বা কোনো যে কোনো একটা আদার দেন মেডিসিন পার্টিকেলস। তো সেটা আমার তো পার্টি যেহেতু ডিটেক্ট করেছে সেটা আমার জানার কথা না। তো তারপর সেটা যেহেতু আমি প্রেসক্রাইব করেছি, সেটা আমার ইনডাইরেক্টলি আমার একটা দায়িত্ব এসে যায় যে জিনিসটা কেন হলো। এবং আমি যেটা জেনেছি যে কোম্পানির কাছে যেটা ফোন গেছে বা আমাকে যেটা বলেছে একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিন্তু সেটা আমাদের কাছে জানানো হয়নি বা আমরা না জেনেই ওষুধটা লিখেছি। এরকম ওষুধ আমরা লিখেছি, আগেও লিখেছি, কিন্তু এটা যেহেতু সমস্যাটা ধরা পড়েছে এখন ফোকাসে এসেছে। এখন যেটা ভবিষ্যতে যেটা করতে চাইছি যে ওষুধ তো ব্যান্ড হবেই এখান থেকে, বা আমরা যারা লিখি ওষুধগুলো, তো যাতে এই ধরনের ভুল ভ্রান্তি ওষুধের কোম্পানিরা না করে সেটা তো আমাদের কাছে কিছু নেই, এটা তারা দেখবে। এবং পার্টি প্রপার চ্যানেলে সেটা প্রোটেস্ট করেছে এবং তারা যা ব্যবস্থা নেয় সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু এই যে পিডি ওষুধ, তার ব্যাকগ্রাউন্ড চেক না করে কীরকমভাবে লেখাটা কি আপনি? পিডি ওষুধ, দেখুন আমরা তো ওষুধ লিখবো, আমরা কোনটা পিডি কোনটা অন্য কি কোম্পানির ওষুধ সেটা তো আমরা জানি না।
আমরা মুম্বাই একটা ম্যানুফ্যাকচারিং হয়, সেটা আমরা দেখেছি, কোম্পানি মার্কেটিং করে, সেই জন্য লিখেছি। ওষুধের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো দিনই। ঠিক আছে।